নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। মিনু বং কিচেন ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটি নতুন রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। তো নিরামিষ রান্না করব। এই নিরামিষ রান্নাটা খেলে সবার শরীরও ভালো থাকবে, সুস্থ থাকবে, আর পেট ঠান্ডা থাকার মতন একটি রেসিপি। তো তোমরা আজকে আমার সঙ্গে থাকবে অবশ্যই, আর দেখবে আমি কিভাবে রান্নাটা করি। তাহলে দেখে নেওয়া যায় আজকে আমি এই রান্নার জন্য কি কি উপকরণ রেখেছি। তো চলো দেখি। এই রান্নাটির জন্য আমি এখানে সবজি কেটে রেখেছি। এই দেখো, এখানে ডাঁটা কাটা আছে, আলু, এখানে ঝিঙে, এখানে বেগুন, আর কিছুটা পটল, আর রেখেছি কিছুটা আমি আদা কুড়িয়ে, আর এখানে মটর ডাল বাটা আছে। এখন আমি প্রথমে গ্যাসটাকে জ্বালিয়ে দেব। আর আজকে রান্নার নাম জল বড়ার ঝোল। তো তোমরা দেখো আমি কি করে রান্নাটি করি। আমি এবার এই রান্নাটির জন্য আগে কড়াইতে জল দিয়ে দেব, পরিমাণ মতন জল দিয়ে দেবো। সবজি যেইভাবে দেব সবজি অনুযায়ী আমি জল দিয়ে দিলাম। এটা গরম হয়ে গেছে, ফুটছে। এবার এই ফুটন্ত জলে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব। এবার আমি হলুদ দিয়ে দেব। এবারে এই আদা কুচিটা দিয়ে দেব। এবারে আমি এই ফুটন্ত জলের মধ্যে একে একে সব সবজিগুলো আমি দিয়ে দেব। একে একে প্রথমে আলু দিয়ে দেব, এবারে আমি ডাঁটা দিয়ে দেব, এবারে ঝিঙে দিয়ে দেব, এবারে বেগুন দিয়ে দিলাম। এবারে আমি কাঁচা লঙ্কাগুলো উপর দিয়ে দেব। দিয়ে আমি এটা যতক্ষণ না সিদ্ধ হয় আমি ততক্ষণ এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। সরিয়ে নেব। এবার সবজিগুলো গলেও গেছে আর জলটা ফুটছে। এবার আমি এই ফুটন্ত জলের উপরে এই ডালের ছোট্ট ছোট্ট করে বড়াগুলো দিয়ে দেব। তো ডালের বড়াগুলো আমি সব বসিয়ে দিয়েছি। এবার আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দেব, তাহলে উপর দিয়ে এই ডালের বড়াগুলো ভাপে ভাপে হয়ে যাবে। আমি ঢাকনাটা উঠিয়ে নেব। এই দেখো, দেখতেই পাচ্ছ বড়াগুলো শক্ত হয়ে গেছে। এই দেখো, এবার আমি এই তরকারিটাকে নামিয়ে নেব। আমি সবজিগুলোকে সিদ্ধ করে ঢেলে রেখেছি, সেটা দেখেইছো তোমরা। এবার আমি কড়াইতে সোমবারের জন্য তেল দিয়ে দেব। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি কড়াইতে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি দুটো তেজপাতা দিয়ে দেব, কিছুটা পাঁচফোড়ন দিয়ে দেব, শুকনো লঙ্কা দিয়ে দেব, আর কিছুটা সর্ষে দিয়ে দেবো। তোমরা দেখতেই পাচ্ছ বড়াগুলো ভাঙেনি। এই দেখো, এরকম সুন্দর হয়ে থাকবে বড়াগুলো। আর আমি কিছুটা চিনি দিয়ে দেব। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো এই রান্নার রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। এই রান্নাটি হচ্ছে বাংলাদেশের রান্না। এই রান্নাটি আমার দিদা আমাদের বাড়িতে বেড়াতে এসে করেছিল, তো সেখান থেকেই আমার শেখা। তো তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে এই রান্নাটি বাড়িতে তোমরা করে খাবে, আর আমাকে কমেন্ট করবে কেমন লাগলো।
আজকে এই রান্নার রেসিপিটি তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর এরকম নিত্য নতুন রান্নার রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুক পেজটিকে ফলো করবে।